লাল টুকটুকে বল হাতে ওই তার রান আপ শুরু হলো 22 গজের লক্ষ্যে। বাতাসে উঠছে চুল, সাদা শার্টের উপর দুলতে থাকা লকেট আর ওই আগ্রাসী অ্যাকশন। চোখের পলকে ব্যাটসম্যানের উইকেট ছিটকে গেল। ওই দৌড় শুরু হতেই হৃদস্পন্দন বেড়ে যেত বিশ্বের টপ ক্লাস ব্যাটসম্যানদের, আর হ্যাঁ, তাবর সুন্দরীদের। ওই চোখ অব্যর্থ নিশানায় খুঁজে নিত উইকেট, উড়ে যেত স্টাম্প। হায় রে জীবন, কারাগারে বন্দী সেই মানুষটাই এখন কার্যত হারিয়েছেন ডান চোখের দৃষ্টি। হ্যাঁ, ঠিক ধরেছেন, ইমরান খান নিয়াজি, প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রধান ইমরানের চোখ নিয়ে জল্পনা গোটা বিশ্বের রাজনৈতিক মহলে। কি হয়েছে তার? কিংবদন্তি ইমরান খানের ডান চোখে আর মাত্র 15% দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে, এমনই চাঞ্চল্যকর দাবিতে তোলপাড় গোটা বিশ্ব। জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তাঁর আইনজীবীরা। দ্বারস্থ হয়েছিলেন তারা সুপ্রিম কোর্টের। ইমরানের দল পিটিআই এর আইনজীবী সলমান সফদারকে আদালত বান্ধব নিযুক্ত করে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে। তারা ইমরানের সঙ্গে দেখা করে এসে যে রিপোর্ট দিয়েছেন তা শিউরে ওঠার মতো। গত 3-4 মাস ধরে ক্রমশ দৃষ্টিশক্তি হারাচ্ছেন 73 বছরের প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক। ডান চোখে আর মাত্র 15% মতো দৃষ্টিশক্তি রয়েছে তার। কিন্তু কেন এই অবস্থা হলো? রিপোর্ট বলছে পুরোটাই জেল কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণে। আতশকাচের তলায় পাক প্রশাসনের ভূমিকা। তবে কি ইচ্ছে করেই অন্ধত্বের দিকে ঠেলে দেওয়া হচ্ছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে? গত 3-4 মাস ধরে ক্রমশ দৃষ্টিশক্তি হারানো ইমরান খান জেল কর্তৃপক্ষকে বারবার চিকিৎসার আবেদন করেও সাড়া পাননি। জেল সুপার মামুলি আইড্রপ দেওয়া ছাড়া আর কিছুই করেননি। ভেবে দেখুন, এক রাজনৈতিক বন্দীর সঙ্গে কি নির্মম আচরণ। শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকা ইমরানের সঙ্গে গত 3 মাস ধরে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ বারবার করেছেন তার পরিবার, দলের শীর্ষ নেতা এবং আইনজীবীরা। এর আগে ইসলামাবাদের হাইকোর্ট ইমরানের সঙ্গে তার পরিজন এবং আইনজীবীদের দেখা করার নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি। ভাবুন, এমন একটা দেশ পাকিস্তান, যেখানে আদালতের নির্দেশ পালন করায় অনীহা পাক সরকারের। আইনের শাসন আদৌ আছে কি সেই দেশে? এরপর সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন ইমরানের আইনজীবীরা। সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দেয়। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি এবং বিচারপতি শাহিদ বিলালের বেঞ্চ পিটিআই এর আইনজীবী সফদারকে নিযুক্ত করে ইমরানের সঙ্গে দেখা করার জন্য। 2023 সালের অগস্ট থেকে জেলবন্দি, পাকিস্তানকে বিশ্বকাপ এনে দেওয়া কিংবদন্তি এই ক্রিকেটার। এর আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সপ্তাহে 2 দিন জেলে ইমরানের সঙ্গে দেখা করতে পারবে তার পরিবার। কিন্তু কোথায় কি? আদালতের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখায় জেল প্রশাসন। অনর ইমরানের বোন জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবার আদালতের দ্বারস্থ হন। জেলের বাইরে অবস্থানে বসলে পুলিশি নির্যাতনেরও শিকার হন ইমরানের বোনেরা। এই সবের মধ্যেই আদালত নিযুক্ত আইনজীবীরা ইমরানের সঙ্গে দেখা করে এসে জানালেন, ক্যাপ্টেন এখন অন্ধত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে। কি ভয়ঙ্কর পরিস্থিতিতে জেলের অন্ধকার কুঠুরিতে দিন কাটাচ্ছেন একদা 22 গজে এবং রাজনীতির ময়দানে ঝড় তোলা ইমরান খান, তা সত্যিই দুর্ভাগ্য। ইমরানের দৃষ্টিশক্তি বাঁচাতে প্রয়োজন আধুনিক চিকিৎসা, যে পরিকাঠামো নেই জেলের অন্তরে। দ্রুত প্রয়োজন জেলের বাইরে কোনো আই স্পেশালিস্ট, হাসপাতালে মেডিকেল বোর্ড বসিয়ে তার চিকিৎসা। সুপ্রিম কোর্ট তেমনই নির্দেশ দিয়েছে। যদিও বারবার আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখানো জেল প্রশাসন আদৌ তা কার্যকর করবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন গুনছেন ইমরানের পরিবার, দলের নেতাকর্মীরা আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার অগণিত ফ্যান ফলোয়ার। সরকারের লেটেস্ট মেডিকেল রিপোর্টে দাবি করা হয়েছে যে ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি, যা আগে ছিল 6/36, সেই তুলনায় অনেকটা ইমপ্রুভ করেছে। এখন ভিশন 6/9-এ পৌঁছেছে। আর চশমা ব্যবহার করলে বাঁ চোখের দৃষ্টিশক্তি একদম স্বাভাবিক, অর্থাৎ 6/6। ডক্টর নাদিম কুরেশি এবং ডক্টর আরিফের বোর্ড জানিয়েছে তাঁর কর্নিয়া ক্লিয়ার এবং চোখের সামনের অংশ স্বাভাবিক।
ডান চোখের ভিতরে রক্তক্ষরণ এবং ডান চোখের ম্যাকিউলার ফোলা ভাব আগের চেয়ে অনেকটাই কমেছে, 550 থেকে 350 মাইক্রন হয়েছে। মেডিকেল বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে চিকিৎসায় ইমরান খান সাড়া দিচ্ছেন, তাই তাকে এখনই বাইরের কোনো হাসপাতালে শিফট করার প্রয়োজন দেখছেন না তারা। এর আগে সুপ্রিম কোর্টে জমা দেওয়া সরকারি রিপোর্টে বলা হয়েছিল ইমরানের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমেছে। সুপ্রিম কোর্ট অফ পাকিস্তান 16 ফেব্রুয়ারির মধ্যে খানের হেলথ নিয়ে ডিটেলড মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। 16 ফেব্রুয়ারির ডেডলাইনের মধ্যে জমা পড়া এই নতুন রিপোর্টে হঠাৎই উন্নতির কথা বলা হচ্ছে। সরকারি রিপোর্ট এবং পিটিআই এর আইনজীবীদের দাবির মধ্যে এক আকাশ পাতাল পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। যেখানে ইমরানের আইনজীবীরা 85% দৃষ্টিশক্তি হারানোর দাবি তুলেছিলেন, সেখানে সরকারি রিপোর্ট বলছে চশমা পরলে তিনি প্রায় 70% স্পষ্ট দেখতে পাচ্ছেন। এটা কি সত্যি শারীরিক উন্নতি, নাকি আইনি চাপ এড়ানোর জন্য কোনো সুকৌশলী রিপোর্ট? দেশটা যেহেতু পাকিস্তান, তাই সন্দেহ থেকেই যায় যে এত দ্রুত কি করে একজন মানুষের দৃষ্টিশক্তির উন্নতি হতে পারে আধুনিক চিকিৎসা ছাড়াই, যেটা জেলের অন্দরে কোনোভাবেই সম্ভব নয়। ইমরানের চোখের লেটেস্ট রিপোর্ট যে বিতর্ক আরও বাড়ালো এবং পাক প্রশাসনের ভূমিকা আতশ কাঁচের নিচে নিয়ে এলো আরও একবার, সেটা স্পষ্টভাবেই বলা যায়। দেখুন, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের অন্তরালে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগজনক খবর প্রায়শই আসে, কখনো তার মৃত্যুর খবরও এসেছে। কারাগারের বাইরে অবস্থানে বসা ইমরানের বোনেদের তার সঙ্গে দেখা করতে দিতেও টালবাহানা পাক সরকারের। কিন্তু কারাগারের অন্তরালে সার্বিক চিকিৎসার সুযোগ না দেওয়া, এটা তো মানবাধিকার লঙ্ঘনের শামিল। বন্দির সঠিক চিকিৎসার অধিকার তো রাষ্ট্রসংঘের সনদেরও অন্তর্ভুক্ত। ইমরান শুধু প্রাক্তন প্রধানমন্ত্রীই নন, সে দেশের বিশ্বকাপ জয়ী অধিনায়ক, যিনি বিশ্বের দরবারে পাকিস্তানের মুখ উজ্জ্বল করেছেন। তার এই হাল আর পরিণতি এটাই তো প্রমাণ করে সে দেশে গণতান্ত্রিক এবং মানবাধিকার আজ কোথায় দাঁড়িয়ে। শুধু ভারত বিরোধী জিগির আর নাশকতার আড়ালে অন্ধকারে হারিয়ে যাওয়া একটা দেশের মানুষ সেখানে কতটা অসহায়, তারই একটা ছবি যেন ইমরানের এই পরিণতি। সীমান্ত থেকে ক্রিকেটের 22 গজে ভারতের কাছে বারবার হেরেও শিক্ষা না নেওয়া একটা দেশ, যেখানে কারাগারে বন্দিরাও বঞ্চিত চিকিৎসার সুযোগ থেকে। সুস্থ হয়ে উঠুন ইমরান, অন্তত চিকিৎসার সুযোগটুকু পান, চাইছেন তাঁর সমর্থক আর বিশ্বজুড়ে থাকা তাঁর অনুরাগীরা।